যতবার একসাথে হইছি ভালো কিছু হইছে, তাহলে হয়ে যাক আরেকবার বাংলাদেশের জন্য। অবশেষে সাকিবের চাওয়াতেই অধিনায়ক হয়ে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে তামিম ইকবাল। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দীর্ঘদিন হয়ে গেল জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশের হয়ে খেলছে না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মূলত ভারত বিশ্বকাপের আগেই সাকিব তামিম দ্বন্দ্বে তামিমকে ছাড়াই বিশ্বকাপ মিশনে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। সে আসরেও পুরোপুরি ভক্তদের হতাশ করেছিলেন টাইগাররা। 2024 টি-20 বিশ্বকাপে সেই একই কাজ করলেন বিসিবি। বিপিএল এ দলের হয়ে শিরোপা জেতা এবং ডিপিএল এও ব্যাট হাতে দারুণ খেলছিলেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান। তারপরে বিশ্বকাপের মতো বড় স্কোয়াডে জায়গা হয়নি তার। এটা নিয়ে উঠেছে নানা আলোচনা সমালোচনা। ইতিমধ্যে দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-20 বিশ্বকাপ। বেশিরভাগ দলে চলে গিয়েছে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ানের দ্বীপপুঞ্জে। বাংলাদেশও তার সেরা একাদশ নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে বাজেভাবে হেরেছে। টাইগাররা মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে ব্যাক টু ব্যাক ম্যাচগুলো হেরেছে। তাই তো এবার সব শত্রুতা ভুলে দেশের কল্যাণে ওপেনিংটা শক্তিশালী করতে সাকিবের চাওয়াতে টি-20 বিশ্বকাপ খেলতে জাতীয় দলে ফিরছে তামিম ইকবাল, এমনটাই শোনা যাচ্ছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে 1 জুন ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ দিয়েই অধিনায়ক হয়ে তামিম ইকবালকে দেখা যাবে সেই ম্যাচে, এমনটাই শোনা যাচ্ছে। অন্যদিকে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বহিষ্কার অধিনায়ক শান্ত। তো দর্শক, আপনারাও কি চান এবারে টি-20 বিশ্বকাপ দলে তামিম ইকবাল অধিনায়কত্ব করুক? তা জানিয়ে দিন। এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।